আসছিলাম ডাক্তার দেখাইতে। আসসালামু আলাইকুম। আসছিলাম ডাক্তার দেখাইতে। তো মানুষের বিপদ কখনো বলে কয়ে আসে না। আমার বিপদও বলে কয়ে আসেনি। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ সেখানে পড়ে যাই। পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছে। ভেঙে যায়নি, মূলত ভেঙে গেলে ভালো ছিল। সেটা হচ্ছে হাড় বাঁকা হয়ে গিয়েছে। ডক্টর বলছে যে আপনার হাড় যদি ভেঙে যেত বলতাম যে ভেঙে গিয়েছে, সেটা ভালো। কিন্তু আপনার কোমরের হাড়টা বাঁকা হয়ে গেছে এবং একটার সঙ্গে আমাদের কোমরের হাড়ের, মেরুদণ্ডের হাড়ের যে দূরত্বটা থাকে একটা হাড় থেকে আরেকটা দূরত্ব, সেই দূরত্বটা কমে গিয়েছে। আর সেটা আসলে সেদিন পড়ে যাওয়ার পরে হয়েছে এমনটা না, সেটা দীর্ঘদিন ধরে আমার এই সমস্যাটা ছিল। আমি মনে করি আল্লাহ যা করেন, যখন যা করেন, প্রতিটা কাজ, প্রতিটা ঘটনা বান্দার ভালোর জন্য করেন। দীর্ঘদিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে হঠাৎ করে আমি যখন কাজ করতাম, ভারী কাজ, যেমন সিঁড়ি ওপরে ওঠা, রান্নাবান্না অনেকক্ষণ ধরে করা, কাপড় ধোয়া, বিশেষ করে কাপড় ধোয়ার, ঘর মোছার পরে আমি মাজা সোজা করে দাঁড়াতে পারতাম না, কোমর সোজা করে দাঁড়াতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। তো আমি আমার সমস্যাটা ফিল করতেছি 1-1.5 বছর ধরে। আমি আমার স্বামীকেও বলতাম, মানে সে অতটা গুরুত্ব দিত না, বলতো এমনি চলে যাবে, সেই আরে কিছু হয়নি, মাঝে মধ্যে তো মানুষের ব্যথা করবেই, বেশি কাজ করলে এরকম ব্যথা হয়, তোমার কি হয়েছে? কিছু হয়নি। আমি বললাম আমার কোনো সমস্যা হয়েছে কি না, আমার তো ডাক্তার দেখানো দরকার। তো সে বললো এমন কি সমস্যা হবে, কোনো সমস্যা হয়নি, তুমি একটু বেশি চিন্তা করো। তো ঠিক আছে, তার কথা শুনে আমি আর কিছু বলিনি। এখন এই যে পড়ে গেলাম, পড়ে গিয়ে এক্স রে করলাম। করার পর তো সমস্যাটা ধরা পড়লো। তো ডক্টর বললো যে আপনার এই সমস্যাটা একদিনের ছিল না, এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছিল। বরং আপনার জন্য যা হয়েছে ভালো হয়েছে, এই ঘটনাটা না ঘটলে তো আপনি ডাক্তার দেখাইতে আসতেন না। আর আপনার আমি আমলকি টোকাইতে যাব, চলো আসো, আমলকি টোকাইতে যাব, আমলকি টোকাইতে যাব, আমলকি টোকায় আবার এখানে আসবো না ভাইয়ার জন্য। তো ডাক্তারের কাছে আসতেনও না, আপনার সমস্যাটা ধরাও পড়তো না। তো আসলে এই জন্য বললাম, প্রতিটা ঘটনা ঘটে বান্দার ভালোর জন্য ঘটে। আল্লাহ যা ঘটান বান্দার ভালোর জন্য ঘটান। যদি না এই বিপদ ঘটতো তাহলে তো আমি ডাক্তারই দেখাতাম না। আর যদি ডাক্তারই না দেখাতাম তাহলে তো আমার এই সমস্যাটা ধরা পড়তো না। আমার হাতে একটা ফুলের ডালা, কিন্তু এই যে এই গাছটা, গ্রামে এই গাছটাকে বলা হয় আমখুদুরা। এখন এই গাছটাকে দেখার পরেও নিব না, সেটা জানি কেমন মেনে নিতে পারছি না। এখন কি করব বুঝতেছি না, নিব না ফেলে যাব। ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এত সুন্দর একটা গাছ। আচ্ছা, ওই দিক থেকে কতগুলো মহিলা আসতেছে, ওনারা চলে যাক, যাওয়ার পরে আমি এই গাছটাকে তুলে ব্যাগে ঢুকায় ফেলবো। একটু অপেক্ষা করেন। লোকজনের আসা যেন শেষ হয় না, একজনের পর একজন আসতেছে। দূর লোকজনের গোষ্ঠী কিলায়, আমার মন চাইছে আমি এটা নিয়ে নেব। আমার কাছে মনে হয়েছে এটা আমার নেওয়া দরকার, আমি এটা নিয়ে নিব। কে কি ভাবলো, কে কি বললো, এসবের ধার ধারলে জীবনে আসলে কিছুই হয় না। এসবের ধার ধারা দরকার নাই, ভাবারও দরকার নাই। মন চাইছে এটা নিয়ে নিতেছি। এই যে এটা তুলে নিলাম। এই যে গাছটা, এটাকে গ্রামে আমখুদুরা বলে, এটাকে গ্রামে বলে আমখুদুরা। আচ্ছা, আমি যেটা তুললাম নিয়ে নিব ব্যাগের মধ্যে। কার কি হয়েছে এখানে? কেউ কি আমার চিনে? আমার স্বামী শুধু বলে যে এখানে যাও, সেখানে শুধু ঘাস লতা পাতা তোলো। আরে ভাই, তুললে কি হয়েছে? কেউ তো আমার চিনে না। তুললাম, এখন এটা চুপ করে ব্যাগে ঢুকাই ফেললাম। এই যে ব্যাগে ঢুকাই ফেললাম, শেষ। এখন আর কেউ দেখবে? সবাই ভাববে যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারের রিপোর্ট আমার এই ব্যাগের ভিতরে। চলো 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 চলো, আমার সব নেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।